বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আমরা পড়ব 3 নম্বর সবক, যুক্ত অক্ষর। ঠিক আছে, যুক্ত অক্ষর পড়ব। তা যুক্ত অক্ষর পড়ার পূর্বে যে সমস্ত সাথী ভাইদের এখনো এখনো অক্ষর চেনা বাকি আছে, ইনশাল্লাহ হয়ে যাবে আস্তে আস্তে। তো আমরা একটা জিনিস সবসময় চালু রাখলে আমাদের অক্ষর চেনা খুবই তাড়াতাড়ি সহজ হয়ে যাবে। সেটি হলো কি, হাতের লেখা। আমরা যদি আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেক দিন যদি 4 থেকে 5 বার লিখতে থাকি, তাহলে আমাদের মধ্যে যাদের অক্ষর চেনা বাকি আছে তারা আমরা চিনতে পারবো। ঠিক আছে। আর আমি আমি আপনাদেরকে সেদিনকে বলেছিলাম যে নক্তার বিষয়ে। ঠিক আছে, নক্তাগুলো আমাদেরকে বেশি বেশি করে চিনতে হবে। তো এখানে দেখেন, এখানে আছে 3 নম্বর সবক, যুক্তা অক্ষর। মানে দুটো করে জোড়া অক্ষর পড়া হবে আমাদেরকে। প্রথমে দেখেন, এখানে আছে আলিফ। ঠিক আছে, পড়াটা ভালো করে খেয়াল করেন। প্রথমে আছে কি, আলিফ আছে। ঠিক আছে, আমরা সবাই জানি যে লম্বা একটা দাঁড়ি হলে তাকে আলিফ বলা হয়। ঠিক আছে, লম্বা একটা দাঁড়ি হলে তাকে আলিফ বলা হয়। তো এই আলিফটা যে অক্ষরের সাথে লেগে থাকবে, ঠিক আছে, যে অক্ষরের সাথে লেগে থাকবে সেই অক্ষর একটা হলো আর আলিফটা একটা হলো। ঠিক আছে, তাহলে কি জোড়া অক্ষর হয়ে গেল। যেমন এখানে দেখেন, এই বা, বা আলিফ, এটা হলো কি জোড়া অক্ষর। তারপরে দেখেন কাফ। আমরা কাফ পড়েছিলাম, এমনই কাফ পড়েছিলাম। কাফ কেমন পড়েছিলাম, এমনই পড়েছিলাম। আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে কাফের মাঝখানে এরকম একটা ইয়েস থাকবে। ঠিক আছে, তাকে কাফ বলা হবে। কিন্তু আপনারা এখানে 3 নম্বর, আমরা এখানে 3 নম্বর সবকে এসে দেখছি এরকমই কাফ। কাফটা কেমনই, এমনই, এই দিয়ে এই চলে গেছে। ঠিক আছে, তো এটাও কিন্তু এক এক ধরনের কাফ। ঠিক আছে, এই কাফটা যখন কোনো অক্ষরের সাথে জুড়বে না তখন এই কাফটা লেখা হবে, আর যখন কোনো অক্ষরের সাথে জুড়বে তখন এই কাফটা হবে। এই কাফের সাথে আলিফ, এটা কাফ হলো, কাফ হলো আসল কাফ হলো এই, এই হলো আসল কাফ। ঠিক আছে, তো এর সাথে এই আলিফটা উঠে গেছে। আলিফটা কি উঠে গেছে। আসল কাফ হলো এই, আসল কাফ হলো এই। ঠিক আছে, এর সাথে এই আলিফটা উঠে গেছে। তাহলে কাফ, কাফ, আলিফ, দুটো অক্ষর। এখানে দেখেন খ। খ আমরা পড়েছি এইভাবে। অক্ষরগুলো ভালোভাবে দেখেন। এখানে আমরা যে আসলি যে অক্ষরগুলো পড়েছিলাম সেই অক্ষরগুলো কিন্তু এখানে আসবে না। এখানে যে আলিফ থেকে ইয়া পর্যন্ত যে সমস্ত অক্ষরগুলো পড়েছি সেই সমস্ত অক্ষরগুলোর দ্বিতীয় রূপ। ঠিক আছে, তাদের রূপগুলো আলাদা 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 রূপে আসবে, মানে আলাদা আলাদা, মানে লেখার আন্দাজে তারা আসবে। ঠিক আছে, আমরা এখানে পড়েছিলাম খ, পড়েছিলাম কি ডিমের মতো। আমি আপনাদেরকে বুঝিয়েছিলাম কি এমনই ডিমের মতো। মাঝখানে একটা নক্তা থাকলে তাকে জিম বলা হবে, মাথায় একটা নক্তা থাকলে তাকে খ বলা হবে। ঠিক আছে, আর দু জায়গায় কোথাও যদি না নক্তা থাকে সেটা হবে হা। এবার আপনি এসে দেখছেন যে ডিমের মতো খ আর নেই। খটা কেমন হয়ে গেছে, খটা আপনার, খ ছিল এমনই। ঠিক আছে, এবারে এই ডিম আকৃতিটা কেটে গিয়ে এখান থেকে জুড়ে এইভাবে চলে আসছে, দেখেন এইভাবে চলে আসছে, এইভাবে চলে আসছে। আসলে এর মাথায় একটা নক্তা দিলে হয়ে গেল কি খ। তখন আর এটা হবে না, তখন এটা তখন কি বাদ চলে যাবে, ডিম আকৃতিটা তখন বাদ চলে যাবে।
বুঝতে পেরেছেন? তাহলে এটা কিন্তু খর দ্বিতীয় রূপ হলো। তাহলে খ এই এক ধরনের আছে, খ আবার এই এক ধরনের। ঠিক আছে। আমরা মিম পড়েছি। মিম কেমন ভাবে পড়েছি? মিম এইভাবে পড়েছি যে একটা কি উল্টা দিক থেকে একটা কি জিহ্বা বাড়িয়ে যাবে, জিহ্বার মতো একটা বার হয়ে যাবে। তো এখানেও ঠিক আছে, কিন্তু এর সাথে এই জিহ্বার সাথে আলিফটা এইভাবে জুড়ে গেছে। তাহলে মিম আলিফ। ঠিক আছে। আচ্ছা, আমরা লাম পড়েছি কেমন? লাম পড়েছি ঠিক এমনই। লাম পড়েছি এমনই। আর আলিফ কেমন পড়েছি? আলিফ পড়েছি সোজা। সোজা একটা দাঁড়িকে আলিফ বলা হয়। কিন্তু এখানে দেখেন লামও আলাদা এর থেকে, আলিফও আসলের থেকে আলাদা। এখানে লাম কেমন আছে? লাম আছে এমনই, জাস্ট এমনই, এতটুকু কিন্তু তোলা নেই। ঠিক আছে। আলিফটা এখানে আছে পুরো স্ট্রেট নেই, একটু বেঁকা আছে। কেমন? এমনই, এমনই। তাহলে এটা কি? লাম আলিফ। একে কি বলা হবে? লাম আলিফ। ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন বা এখানে যেমন আছে ঠিক তেমনই আছে। বা বাটাকে দেখেন, এই বা বা আমরা পড়েছি কেমন? এমনই। বা পড়েছি নৌকার মতো, তো এটা বা বাই আসল রূপে আছে। এবারে দেখেন কাফ। আমি আপনাদেরকে ইতি পূর্বে এই যে কাফটা দেখিয়েছি, যে কাফ এই, এই হলো কাফ। কাফের অন্য রূপ হলো এই। এখানে সেই সেই অন্য রূপটা এখানে চলে এসেছে, দেখেন এখানে অন্য রূপটা এই এসছে। এই এই এসছে কাফ। তারপর আছে বা, তারপর আছে তা। এই তার উপরে দুটো নক্তা দিলাম, বার নিচে একটা নক্তা দিলাম। ঠিক আছে। একে বলা হবে কাফ বা তা। মানে অক্ষরগুলো কি জোড়া হলো। কাফ, এটাকে কাফ বলা হবে, এটাকে বা বলা হবে, এটাকে তা বলা হবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন বা নুন। আমরা বা কেমন পড়েছি? এই আমরা এমনই বা পড়েছি। ঠিক আছে। কিন্তু এখানে আছে কি বাটা এইভাবে কাটা আছে, এতটা গিয়ে ব্যাস, এতটা গিয়ে আটকে গিয়েছে। এবার এর কবির সাথে, একটু বড় করে, এর সাথে নুনটা, নুন নুন ঠিক আছে কবির কিন্তু। একটু বড় করে দিন। হ্যালো। জি। হুজুর, এই আগেরটা বুঝতে পারিনি আমি। এই বা কাফ তা, তাই তো? এই কাফ বা তা এটা বুঝতে হ্যাঁ, পারেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বুঝে দেওয়া এটা হবে। বুঝতে পারিনি। দেখেন এই যে কাফ, আমরা যে কাফ পড়েছি, কাফ কেমনই পড়েছি? কাফ পড়েছি এমনই, এমনই পড়েছি কাফ। মাঝখানে একটা এস থাকলে তাকে কাফ বলা হবে, অথবা মাথায় একটা এস থাকলে তাকে কাফ বলা হবে। কিন্তু এখানে কাফ এসছে অন্য ধরন নিয়ে। কেমন এসছে? এমনই, একে কাফ বলা হবে। ঠিক আছে। একে কাফ বলা হবে। তো এই কাফের অন্য রূপ হলো এটাই। ঠিক আছে। কাফের অন্য রূপ এটাই। এর সাথে আপনি আলিফ জুড়তে পারবেন। ঠিক আছে। এর সাথে আপনি বা জুড়তে পারবেন, এর সাথে লাম জুড়তে পারবেন। যা কিছু মানে যে অক্ষর এর সাথে মানে জোড়াবেন, সে অক্ষর জুড়ে যাবে। ঠিক আছে। মানে তো সমস্ত অক্ষর জুড়তে পারবো? হ্যাঁ হ্যাঁ, সমস্ত অক্ষর জুড়তে পারবেন। ঠিক আছে। এই যে লাম, এই যে লাম জুড়লাম। ঠিক আছে। আবার এর সাথে কি এই মাঝখানে একটা নক্তা দিলাম তো নুন হয়ে গেল। ঠিক আছে। নিচে একটা নক্তা দিলাম তো বা হয়ে গেল। নিচে আরেকটা নক্তা দিলাম, নিচে দুটো নক্তা দিলাম তো ইয়া হয়ে গেল। ওপরে দুটো নক্তা দিলাম তো তা হলো। ওপরে তিনটে নক্তা দিলাম তো সা হলো। ঠিক আছে। এইভাবে। আচ্ছা, এটা তো হলো। তাহলে এখানে আছে কি কাফ, এটা হলো বা, এটা হলো তা। এবার দেখেন বা নুন, একে বলা হবে বা নুন। বা আমরা পড়েছি এমনই। ঠিক আছে, সিঙ্গেল। কিন্তু এখানে আছে কেমন? হাফ কাটা, তার সাথে নুনটা এমনই জুড়ে গিয়েছে, গিয়ে এখানে মাঝখানে একটা নক্তা হয়ে গিয়েছে, নিচে একটা নক্তা হয়ে গিয়েছে। বা নুন, এইভাবে যুক্ত অক্ষর তৈরি হয়েছে। আচ্ছা, তারপরে দেখেন বা দাল। বা দাল, এটা হলো বা দাল। তো বা ঠিক ততরূপ এরকম হাফ হয়ে যাবে, গিয়ে এর সাথে এরকম উঠে যাবে, গিয়ে এই
দাল হয়ে গেল। দাল কিন্তু আমরা আসলি পড়েছি, আসলি পড়েছি এরকমই, এরকমই দাল পড়েছি। এখানে আসলি দাল আছে, কিন্তু এর সাথে একটা জাস্ট এতটুকু মিলে গিয়েছে, গিয়ে কি হয়ে গিয়েছে, বা দাল। বাটা এখানে জুড়ে গিয়েছে, এই বাটা এখানে জুড়ে গিয়েছে, দালের সাথে জুড়ে গিয়েছে, তাহলে এটা হয়ে গেল বা দাল, বা দাল, এইভাবে জুড়ে গিয়েছে। আচ্ছা, আমরা পড়েছি সিন। সিন কেমন পড়েছি, সিন পড়েছি এমনই, তিনটে শশা, এই তিন তিন দাঁত বিশিষ্ট সিন, এইভাবে পড়েছি। কিন্তু এখানে এই সিনের, এখানে যে সিনটা আছে, এই সিনে কিন্তু এটা নেই, এই যে এটা নেই। এখানে কেমন আছে, একদম পুরো স্ট্রেট আছে, তিনটে নকটা দিয়ে বার হয়ে গিয়েছে। ঠিক আছে, তো একেও কিন্তু সিন বলা হবে। কেমনই লেখা হয়েছে, এমনই দেখেন, তিনটে শসা দিলেই সিন হয়ে যাবে। এই এটা হলো কি, সিন, এটা সিন হয়ে গেল। তার সাথে ইয়া, আমরা দুটো নক্তার নিচে যদি থাকে তাহলে তাকে ইয়া বলা হবে, ইয়া হয়ে গেল। তারপরে কি আছে, বা, বা হয়ে গেল, তাহলে সিন ইয়া বা, সিন ইয়া বা। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন বা জিম, বা জিম, আমরা যেরকম বা পড়েছি, যেমনই জিম পড়েছি তেমনই কিন্তু এখানে আছে। আমরা বা পড়েছিলাম এমনই, তেমনই বা এখানে আছে। জিম পড়েছিলাম এমনই, তেমনই জিমও লেখা আছে, তবে বাটা এখানে জুড়ে গিয়েছে, বাটা এইভাবে গিয়ে এইভাবে জুড়ে গিয়েছে, জিম বা হয়ে গিয়েছে। আচ্ছা, তাহলে হয়ে গেল। এবারে দেখেন জিম, জিম, জিম আমরা যেমনই পড়েছি তেমনই আছে এখানে। তারপরে দেখেন এই জিম আমরা এই পড়েছি, হ্যাঁ, ডিমের মতো জিম পড়েছি। ইতিপূর্বে আপনাদেরকে খ দেখালাম যে খ এইভাবে পড়েছি, কিন্তু খর অন্য রূপ যখন হবে তখন এমনই উঠে যাবে, তখন এমনই উঠে যাবে, তখন আর এই ডিম আকৃতিটা থাকবে না। ঠিক ততরূপ এখানে জিমটাও আছে, দেখেন জিম, এই থেকে নিয়ে এই, এটাকে এই দিকে দিলে কি আসল জিম হবে, আর এই দিক থেকে দিলে, দিয়ে বার হয়ে গেলে অন্য রূপ, মানে জিমের অন্য রূপ এসে যাবে। এবার এর সাথে আপনি লামকে জুড়তে পারবেন, লামকে জুড়তে পারবেন, এখানে যেমনটি আছে, লা, জিম লাম, জিম লাম, এইভাবে অক্ষর জোড়া হয়েছে, ভালো করে দেখে নেন। আচ্ছা, তারপরে দেখেন লাম জিম ফা, লাম জিম ফা, আমরা যেমনই লাম পড়েছিলাম, লাম এমনই পড়েছি, কিন্তু এখানে লাম, লামের যে এই যে গোল যে আকৃতিটা আছে এখানে কম আছে, এখানে সেটা কি আছে, হাফ আছে, এখানে কেমন আছে, ঠিক এতটুকুই আছে, এতটুকু। ঠিক আছে, একে লাম বলা হবে। এবার এর সাথে এই জিমের অন্য রূপ, এই জিমের অন্য রূপ যে এই যে জিম লাম আছে, এখানে ও জিমের অন্য রূপটা এসছে কেমন, এমনই, এই দেখেন, এই এই জিম চলে এসছে। এবার আমরা ফা পড়েছিলাম, তো সেই ফার আসল রূপটা কিন্তু এখানে আছে, এই, এই, হ্যাঁ, ফা, জিম লাম জিম ফা, আমরা লাম পড়েছি। ফা। হ্যাঁ, ফার, ফার মাথায় এক নক্তা পড়েছি আমরা, কি ফার মাথায় এক নক্তা, কফের উপরে দু নক্তা। এখানে দেখেন ফা, ফাকে এক নক্তায় দেওয়া আছে, আর ফাটা একটু কি চওড়া হয়, ফেলা হয়, তো এখানে ঠিকই আছে। এবারে আমরা যাব জিম খ, এখানে জিম অন্যরূপ এসছে, যেটা এখানেও, জিম খ। যেটা এখানে এসছে, এখানেও এসছে, আর এই জায়গায় এসছে, আর খটা কি আসল রূপ এখানে আছে, জিম খ, জিম খ। খ, এই জিমকে লাগিয়ে দিলাম, জিমকে এইভাবে, এইভাবে লাগিয়ে অফ দিলাম, করো, এই মিউট অফ করো, জিম খ মিউট হয়ে অফ গেল। করো, জিম খ। তারপরে মিউট অফ দেখেন করো, মিউট অফ করো। জিম সা। জিম চা। জি ভাই, আমরা মিউট করে নিই, অসুবিধা হচ্ছে অন্য সাথী ভাইয়ের পড়া শুনতে। তারপরে দেখেন জিম সা, জিম সা, জিম সারাফত আলম ভাই চা। আপনি মিউট করে নেন, ভাই সারাফত মিউট আলম করো, ভাই। ভাই মিউট করো, ভাই মিউট করো। হ্যাঁ, আপনিও মিউট করে নেন। দেখেন এখানে আছে কি, জিম সা, জিমের অন্য রূপ আছে, সা আসল রূপ আছে, সাটা জাস্ট জিমের অন্য রূপের সাথে জুড়ে দেওয়া হয়েছে, জিমের অন্য রূপ হলো এই, এর সাথে সাটাকে জুড়ে দেওয়া হয়েছে, দেখেন এই সা।
ওপরে তিনটে নক্তা দিলাম তো কি হয়ে গেল, সা। তাহলে এটা হলো জিম সা, জিম সা। তারপরে দেখেন সিন জিম, সিন জিম। সিন আমরা যেমনই পড়েছিলাম তেমনই আছে, মানে সিন আমরা যেমনই পড়েছিলাম তার অন্য রূপ এসছে, ইতিপূর্বে দেখানো হলো আপনাদেরকে। তো সিন জিম, জিমের আসল রূপ এখানে আছে, এটা হলো সিন জিম, সিন জিম। এবারে দেখেন সিন শিন, সিন শিন। সিন আসল রূপ এই আছে, সিনের আসল রূপ এই আছে। সিনের মাথা কিন্তু খালি, সিনের মাথা নক্তা থেকে খালি, ঠিক আছে। সিনের মাথায় যখন তিনটে নক্তা হয়ে যাবে তখন সেটা সিন আর হবে না, তখন সেটা হবে শিন, মানে মোটা আওয়াজে আসবে, শিন, শিন এইভাবে আসবে। তারপরে দেখেন সিনের, সিন অন্য রূপ, তার সাথে সাথে আলিফ এসছে, তাহলে এটা হলো সিন আলিফ, সিন আলিফ। তারপরে দেখেন শিন লাম, এই যে সিনটা আছে এই সিনের অন্য রূপ, যেমনটি সিন এসছে অন্য রূপে ঠিক ততরূপ সিনও এসছে। সিনকেও তিনটে দাঁত দিয়ে আমি বানিয়ে দেব সিন লাম, এর মাথায় তিনটে কি নক্তা দেব, তিনটে নক্তা দিলাম, দিয়ে কি হয়ে গেল, এটা কি সিন লাম। এটা কিন্তু সিনের অন্য রূপ, সিনের অন্য রূপ কিন্তু। সিনের আসল রূপ কেমন, সিনের আসল রূপ হলো এমনই, দেখেন সিনের আসল রূপ হলো এই, এখানে কিন্তু সিনের অন্য রূপ আছে। আচ্ছা, এবার আমরা চলে আসি সিন জিম নুন, সিন জিম হুজুর, নুন। জি বলেন। হুজুর জি। বলছি কি, এই অক্ষরগুলোদের এক পরিমাণ টান দিতে হবে, এক আলিফ পরিমাণ, দু আলিফ পরিমাণ, তিন হ্যাঁ, আলিফ পরিমাণ? এগুলোকে টান দিতে হবে, এগুলো জাস্ট আমি আপনাদেরকে পড়ানো শুরু করব, এগুলো আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে এই অক্ষরটাকে কি বলা হয়, এই অক্ষরটাকে কি বলা হয়। আপনি তো পড়েছেন ইয়া, আলিফ থেকে ইয়া পর্যন্ত আসল রূপে পড়েছেন, কিন্তু আলিফ থেকে ইয়া পর্যন্ত এবারে কি আসছে, অন্য অন্য রূপ আসছে তাদের, ঠিক আছে। সেই হুম। সমস্ত অক্ষরের অন্য অন্য রূপ আসছে, তো সেইগুলো আমি আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি। এরপরে আমি আপনাদেরকে পড়িয়ে দেবো কেমন ভাবে পড়তে হয়, এক আলিফ দু আলিফ তিন আলিফ করে টান দিয়ে পড়তে হবে, সেটা আমি আপনাদেরকে পড়িয়ে দেবো। তো দেখেন আচ্ছা হুজুর। এখানে দেখেন সিন জিম নুন, এখানে সিন অন্য রূপ এসছে, জিম ও অন্য রূপ এসছে, নুন এখানে আসল রূপে আছে, ঠিক আছে। সিন অন্য রূপ, জিম অন্য রূপ, সিন ছিল আসল রূপ ছিল এই, জিম আসল রূপ ছিল এই, এর অন্য রূপগুলো চলে এসছে এই, ঠিক আছে। তারপরে দেখেন সিন সদ বা, সিন অন্য রূপ আমরা বুঝতে পেরেছি, সদ আমরা পড়েছি এমনই, সদ পড়েছি কেমন, এমনই, এমনই পড়েছি সদ। কিন্তু এখানে এই সদের এই গোল আকৃতিটা আর কিন্তু নেই, এই গোল আকৃতিটাকে কি কেটে নেওয়া হয়েছে, গোল আকৃতিটাকে কেটে নেওয়া হয়েছে, কেটে নিয়ে এখানে লাগিয়ে দিয়েছে সদ। সদ কেমন লাগিয়েছে, এমনই দেখেন, সদ এই, এই হলো সদ, সদ বা। এর আগে আমি সিনটাকে লাগিয়ে দেবো, সিন হলো এই, এই সিন, তাহলে সিন সদ বা, সিন সদ বা, একে সিন সদ বা। তারপরে দেখেন ফা শিন লাম, আমরা ফা পড়লাম কেমনই, এমনই পড়লাম, ফা পড়লাম এমনই, ঠিক আছে। কিন্তু এখানে আছে ফা, এতটুকু এতটুকু দেওয়া আছে, এগুলোকে কেটে নেওয়া হয়েছে, নিয়ে অন্য অক্ষরের সাথে জুড়ে দেওয়া হয়েছে। অন্য অক্ষর এখানে কি আছে, ফা শিন লাম, ফা শিন লাম, ঠিক আছে। আচ্ছা, তারপরে চলে আসি সদ, সদের আসল রূপ, দদ, দদের আসল রূপ। এই যে সদ, এই যে নক্তা থেকে খালি আছে, এই সদের উপরে যদি একটা নক্তা দিয়ে দিই তাহলে এটা কি এই জদ হয়ে গেল, এই জদ হয়ে গেল এখানে। কিন্তু সদ সবসময় নক্তা থেকে খালি থাকে, আমরা এগুলো সবসময় খেয়াল রাখবো, সদ নক্তা থেকে খালি থাকে, ঠিক আছে। সদ খালি, দদের উপর এক নক্তা, ঠিক আছে। এবারে দেখেন সদের আসল রূপ, এই সদের অন্য রূপ এসছে এখানে, কফ, কফের আসল রূপ আছে, কফের মাথায় দু নক্তা আমরা পড়েছি, দেখেন কফ আমরা পড়েছি এমনই, এমনই কফ পড়েছি। এবার এর মাথায় দুটো নক্তা দিলে এটা হয়ে যাবে কি কফ, তাহলে এটা কি হলো সোয়াদ কফ, সোয়াদ কফ। তারপরে দেখেন দদ কাফ,
দোয়াদ কাফ। এখানে দোয়াদের অন্য রূপ এসছে, দোয়াদের অন্য রূপ এসছে। এর কিন্তু এই যে গোল আকৃতিটা, এটাকে কেটে নেওয়া হয়েছে, নিয়ে এখানে ছোট্ট করে এই তুলে দেওয়া হয়েছে। দেখেন এখানে কিন্তু কাফের আসল রূপ এসছে। আমি ইতিপূর্বে আপনাদেরকে দেখিয়েছি যে যে কাফের মাঝখানে ছোট্ট একটা এস এর মতো চিহ্ন আছে, এটাকে আমরা কাফ বলবো। ঠিক আছে, তো এখানে কি আছে তাহলে? দোয়াদ কাফ, দোয়াদ কাফ। তারপরে দেখেন জদ ইয়া, জদের অন্য রূপ আছে, ইয়ার আসল রূপ। ইয়ার আসল রূপ আমরা পড়েছিলাম এমনই, এখানেও এমনই আছে আসল রূপ, এর নিচে দু নক্তা। ঠিক ততরূপ তারপরে দেখেন সদ, সদ মিম। সদের অন্য রূপ, সদ হলো এই দিয়ে এই মিম, একে আমরা কি মিমের সাথে জুড়ে দিলাম, সদ মিম। কি হলো? সদ মিম। তারপরে দেখেন লাম সদ তা, লাম সদ তা। লাম আমরা এমনই পড়েছি গোল আকৃতিতে, সেই গোল আকৃতিটা এখানে নেই, এখানে ডাইরেক্ট এইভাবে তুলে এইভাবে জুড়ে দেওয়া হয়েছে, দিয়ে সদকে এর সাথে লাগানো হয়েছে। দেখেন এইভাবে সদকে লাগানো হয়েছে, দিয়ে তারপরে তাকে এইভাবে লাগিয়ে দেওয়া হয়েছে। তাহলে এটা কি হলো? লাম সদ তা, লাম সদ তা। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। এবারে আমি আপনাদেরকে পড়িয়ে দেব, তারপরে আমি আপনাদেরকে এই পড়াটা আপনাদের মুখ থেকে শুনবো ইনশাল্লাহ। চলেন সবাই মিউট করে পড়বেন, ঠিক আছে? আলিফ, ألف মিউট করে পড়েন, আনমিউট করবেন না। মিউট করেন। এমডি মনিরুল, আপনি মিউট করেন। আলিফ, ألف আলিফ, বা, আলিফ, বা, আলিফ। আলিফ কিন্তু টান হবে না, ঠিক আছে? কেউ যদি বলে যে আলিফ, এটা কিন্তু আলিফ হলো না। আলিফ সব সময় মুখের খালি অংশ থেকে হয়, আর এ বিনা টানে হয়, ঠিক আছে? বা, আলিফ। সবাই পড়বেন। কাফ, আলিফ, কাফ, আলিফ, খ, আলিফ, খ, আলিফ, মিম, আলিফ, মিম, আলিফ, লাম, আলিফ, লাম, আলিফ, বা, কাফ, বা, তা, কাফ, বা, তা, বা, নুন, বা, দাল, সিন, ইয়া, বা,
বা, জিম, 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 লাম, লাম, জিম, ফা, জিম, খ, জিম, সা, সিন, জিম, সিন, শিন, সিন, আলিফ। জি, সবাই পড়বেন। মিউট অফ জি, করো, মিউট অফ করো। আবুল কালাম ভাই আপনি মিউট করেন। আবুল কালাম ভাই আপনি মিউট করেন, মিউট করেন। ভাই মিউটটা অফ করেন না, অসুবিধা হচ্ছে তো। ভাই মিউট করেন, মিউট করেন। মিউট করেন, অসুবিধা হচ্ছে সবারই। হ্যাঁ, তারপরে সি, এটা হলো কি, সিন, আলিফ, শিন, লাম, সিন, জিম, নুন, সিন, صاد، বা, ফা, শিন, লাম, ফা, শিন, লাম, صاد، ضاد، صاد، قاف، ضاد، كاف، ضاد، يا، صاد، ميم، لام، صاد، تا، লাম, صاد، তা। জি, এবার আমরা আপনাদের মুখ থেকে শোনা হবে ইনশাল্লাহ। চলেন তো ভাই, কে পড়বেন প্রথমে? প্রথমে প্রথমে পড়েন এমডি আমি বলছি হাবিব, হুজুর। এমডি হাবিবুর পড়েন। হ্যাঁ হুজুর। জি, উপরকার লাইন গুলো না ওই যে উপরের লাইনটা পড়বেন আপনি। আলিফ, হ্যাঁ, বা, আলিফ যাবার বা, না না ওরকম নয়, এখানে কি যাবার আছে? বা, বা, আলিফ। বা, আলিফ, হুম, বা, আলিফ, হুম। হা, আলিফ, খা নাই, আমি আপনাকে খা পড়াচ্ছি না, আমি আপনাকে খ পড়াচ্ছি। খ, হ, আলিফ। হ, আলিফ, হুম, মিম, আলিফ, হুম। লাম, আলিফ, মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে আজিবুল ভাই পড়েন তো দ্বিতীয় লাইনটি।
জলদি জলদি পড়বেন। আজিবুল ভাইয়ের পরে আনোয়ার হোসেন ভাই পড়বেন। চলেন, আজিবুল ভাই পড়েন। আচ্ছা, আনোয়ার ভাই পড়েন তো। হ্যাঁ হুজুর, কোনটা লাইন পড়বো আমি হুজুর? জি, দ্বিতীয় লাইনটি পড়বেন। বা, হুম, তাড়াতাড়ি পড়েন। কাফ। কাপ, হুম। বা, হুম। তা, হুম, ঠিক আছে। তারপরে? বা, হুম। নুন, হুম। বা, হুম। দাল, হুম, চলেন। শিন, ইয়া, বা, হুম। হুম। বা, জিম, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে বাসিরুল ভাই পড়বেন। বাসিরুল মন্ডল ভাই পড়েন তৃতীয় লাইনটি। জিম, হুম। জিম, লাম, হুম, মিউট করে লাম, নেন। জিম, জিম, হ, হুম। জিম, হা, সিন, জিম, ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে ভাই পড়বেন মাসিরুল ভাই পড়েন তো, মাসিরুল ইসলাম ভাই। সিন, সিন, সিন শিন। সিন, আলিফ, সিন, হুম। সিন, আলিফ, হুম। সিন, লাম, হুম। সিন, হা, নুন, সিন, সদ, বা, হুম। নুন, সিন, লাম, না, নুন নেই ওখানে। নুন নেই, কি আছে দেখেন? ফা শিন কাফ, লাম। কাফ, হুম, হা, সিন, লাম। ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর হচ্ছে। তারপরে কাজী খাইরুল ভাই পড়েন তো, আমি পড়বো। লাস্ট লাইনটি পড়েন। আমি পড়বো। সোয়াদ, জোয়াদ। আহমদুল্লাহ ভাই, আপনি মিউট করে নেন। জি হুজুর বলছি। জি, বলেন। সোয়াদ, জোয়াদ। হুম। সদ, দদ, এইভাবে টান দিয়ে বলেন। সোয়াদ, জোয়াদ। হুম। তারপরে সোয়াদ, তা, সদ, কফ। সোয়াদ, কফ, হুম। জোয়াদ, কফ, হুম। জোয়াদ, ইয়া, সদ মিম। সোয়াদ, মিম, হুম। লাম, সদ। সোয়াদ, তা। হুম, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে ভাই ফের শুরু থেকে হবে। তারপরে ভাই পড়েন তো মনিরুল ইসলাম ভাই পড়েন তো। পড়াগুলো সবাই শুনবেন, আর এক সাথী ভাই বলছে তো আপনারা চুপ করে থাকবেন না। তার সাথে সাথে আপনারাও পড়বেন মনে মনে। আলিফ, হ্যাঁ। আলিফ, হুম। বা, আলিফ, হুম। কফ, আলিফ, কফ নাই, খ, ওটা হলো কাফ আলিফ, আলিফ। কাপ, আলিফ, হুম। খ, আলিফ, হুম। মিম, আলিফ, হুম। লম, আলিফ, লব নয়, ওটা হলো লাম আলিফ। লাম, আলিফ, ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে মোহাম্মদ শেখ ভাই পড়েন তো। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম হুজুর। আসসালাম রহমতুল্লাহ। জি, তিনটে করে পড়েন। বা, লাম, বা, লাম তা, নয়, ওটা হলো কাফ বা তা। কাপ, বা, তা, হুম, বা, নুন, ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে ভাই পড়বেন আহ নামের আলী ভাই পড়েন তো।
জি, নামের আলী ভাই। আচ্ছা, আমি আহমাদুল্লাহ। করবো। জি, নামের আলী ভাই জি। আপনার। জি। জি, আপনাকে এখনো ধরা হয়নি। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, আহমাদুল্লাহ ভাই পড়েন তো। আহমাদুল্লাহ ভাই। বা নুন হুম। বা হুম। হা বা দাল। বা দাল হুম। শিন শিন বা বা সিন। হুম। জিম হয়নি। সিন ইয়া বা। তিন ইয়া বা হুম। বা জিম জি, মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, আমাদের এই জুমটা শেষ হয়ে যাওয়ার পরে পরে আবার ফের আপনাদের কাছে একটা লিংক যাবে, ওই লিংকে আপনারা ক্লিক করে আবার ফের নতুন করে ক্লাসে ঢুকবেন, ঠিক আছে? কোনো ভাই বাদ যাবেন না, আজকে প্রত্যেকটা কি ভাইকে বলছি। আজকে কি হ্যাঁ হ্যাঁ, এখনই এখনই। হ্যাঁ হ্যাঁ, এখনই। এই ক্লাসটা শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে লিংক চলে যাবে। আচ্ছা, তারপরে ভাই পড়েন তো। তারপরে ভাই পড়বেন আহ রবিরুল ভাই পড়েন তো। জি হুজুর, কোনটা? জি, তৃতীয় লাইনটি পড়েন। তিনটে পড়বেন। তৃতীয় লাইন। হ্যাঁ, জিম থেকে শুরু হবে। জি, জিম, জিম, লাম, লাম, জিম, ফা। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে ভাই পড়েন সাফিল ভাই পড়েন। সাফিল ভাই। ল্যাগ দিছে রে। জি, এখান থেকে পড়বেন। জিম খ। জিম খ। হুম। দেখতে পাচ্ছি না, একটু আন্ডারলাইন করে দিন। এক্ষুনি এক্ষুনি দেবো। কোথায় গেল? জি, তৃতীয় লাইনে। এই তৃতীয় লাইনটা দেখেন, তৃতীয় লাইনে 3 নম্বর থেকে পড়েন। জিম খ, জিম সা, এগুলো। আচ্ছা, জিম খ, জিম পা, সিন জিম। জি, মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে ভাই পড়বেন শফিকুল ভাই পড়েন তো। চতুর্থ লাইনে 3টে পড়েন।